ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুরবাড়ি গিয়েছে। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টি সন্ধ্যাকে দেখে মিহি আর হৃদের জন্য অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিহি ওদের ঘরে আসলো। মিষ্টি মিহিকে বলল, বনু এত দেরি করলো কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। মিহি বলল। মিহি তো ওর কাছে ছিল। হৃদ প্রশ্ন করলো, আপনি একা মানে আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। হৃদ বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও মিষ্টি বলে, আপনি ফ্রেশ হয়ে হন, আমি খাবার নিয়ে আসছি। মানে মানে আপনি আর মিহি ফ্রেশ হন? আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট কেন করতে গেলেন? আমরা তো খাবার বানাইতাম। ছি ছি, এতে কষ্টের কি আছে? মিহি তো আমার বোনের মতো। আর আপনি আমার। হৃদ বলল, জি থাকুন, আমি খাবার নিয়ে আসি। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলোও খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ, নাচ গান আবৃত্তি আর্ট পড়াশোনা সবকিছুতেই সে পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এর মধ্যেই মিষ্টি তিনজনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক দুইটা ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায়। হৃদ মুখের উপর কিছু বলতেও পারছে না। মিষ্টি মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দেব না। মিহি বলল, মিহি তো পচা লোকের হাতে খায়, আজকে আমার হাতে খাও। মিহি রাজি হয়ে গেলেও হৃদ কেমন যেন হিংসা হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। হৃদ মিষ্টিকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি হৃদের বিছানায় বসলো। হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ওর ছুরি নিয়ে একা একা খেলছে। মিষ্টি হৃদকে বলল, আচ্ছা একটা কথা বলি। জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টি চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, না মানে? মানে যা শুনেছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায় আছে? তবে আপনাকে কেন বলবো? মিষ্টি বলল, জানি না। মিষ্টি আবারও বলল, আচ্ছা আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহিকে একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদকে মিহির কোলের উপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট্ট ছোট্ট হাতে হৃদের মাথায় রাখলো। পচালো, তুমি তুমি মদ্য হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না। মিহি হৃদের কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না? চলো চলো ঘুমাবো। এর মধ্যে অপরা ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হালাই এখন আমার বউয়ের উস্কাবে। কত কষ্ট করে চকলেট দিয়ে পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউটারে পটাবে আর মায়াটা অপচাপ অপচাপ করবে। দূর পাও। হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অপর আবার কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরলো। অপর বলে উঠল, এই তো আমার টুইঙ্কল সোনা কি করছে? অপরকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, শোন, তোরে আমি লাথি দিয়া মুখ ভাঙ্গাইয়া দিমু। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারতি, এখন আবার সোনা অ্যাড করছিস চাওড়া। আর একবার শুধু বলিস। আর তুই কল ধরেছিস কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। মিহি বলল, দাও দাও আমাকে দাও, অপর সাথে কথা বলি। হৃদ অপরকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অপরের সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতে অপর এসে হাজির। আসার সাথে সাথে অপর ছুটে গেল হৃদের ঘরে। দরজা নক করতেই হৃদ দরজা খুলে দিল। অপরকে দেখে হৃদের মেজাজ খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল, কি চাই এত সকালে? সালোয়ার ভাবটা সর সাইড দে, তোর মুখ দেখুন না। আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তোরে কবর দিব, টুক পরিমাণ শব্দ যেন না হয়। অব্রমুখ পাকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অব্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যেই মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মিহিকে উঠে যেতে দেখে হৃদ তেড়ে আসে অপরের দিকে। তীক্ষ্ণ চোখে অপরের দিকে তাকালো। অপর কাঁদো কাঁদো মুখে বলে উঠল, খোদার কসম ভাই, আমি ওরে তুলিনি। আমি আয়সা দাঁড়াইছি, ও উঠে গেছে। মিহি বলল, অপর তুমি এসেছো? হ্যাঁ, এতেছি, মানে এসেছি। তুমি এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচা লোক আমার দিকে যেভাবে তাকাইছে। মিহি হৃদকে বলল, কোলে যাবো। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, চলো ফ্রেশ হই। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহির চুলগুলো একটু বেশিই বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেক সময় লাগে। অপর বসা থেকে উঠেছে। হৃদ অপরকে বলল, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পারবো না? ও তো দেখতে হবে না, ভাগশালা। অপর বলল, আচ্ছা যা, কাছে এসে ভার্সিটিতে চলে আসিস, আমি অপেক্ষা করব। আচ্ছা। মিহি অপরকে বলল, থাকো অভ, আমি পচা লোকের সাথে চাই। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অপর দিকে তাকালো। মুখ ফুসকিয়ে সোনা বলে ফেলেছে।
অভ্র ভয়ে ভয়ে বলল, ইয়ে মানে সোনার দাম বেড়েছে তাই না রিত? তাই তো আমিও ভাবছিলাম, হুট করে সোনার দাম বেড়েছে, টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক রিত, আমার আবার পরে অনেক কাজ আছে। এই বলে অভ্র বাড়ি করে কেটে পড়ল। রিত আজকে মিহিকে নিয়ে কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। ওনার খুব ইচ্ছে ছিল মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি রিত এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল, তুমি কি আমাদের পিচ্ছি? তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি রিতকে বলল, একটা কথা শোনো। রিত নিচু হলো। মিহি রিতকে বলল, দেখো তো, আমাকে বুড়ি বললে? ওই তাকুটা আমি কি বুড়ি? রিত হেসে বলল, আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর রিত কাজ করছিল। আজকে রিত ডেলিভারি করতে যায়নি। মিহি তো অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। মিহিও সুন্দর মতো সবার প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলল, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ওটা আমার পচা লোক হয়। পচা লোক? কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নেবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের সব কথা শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজারের চাচা বলল। মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, রিত ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে। আবার একটু পরপর এসে মিহির কাছে আসছে। রিত এসেই মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে রিতকে চুমু দিল। রিত চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পরপর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষে অব্রর মেসে গেল। মিহিকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিতে বাড়িতে গেল। এভাবে চলছে রিত আর মিহির জীবন। রিত মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে রিত অনেক যুদ্ধ করেছে, গাধের মতো কাজ করেছে। ভার্সিটির সামনে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অব্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকে রিতকে নানাভাবে সাহায্য করেছে। আবার মিহিকে বেশিরভাগ সময় অব্রই দেখাশোনা করেছে। রিত আর অব্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। দুইটা ছেলের প্রাণ ভোমরা হয়ে গেছে ওই পিচ্চি একটা মেয়ে। ওরা মিহিকে ছাড়া কিছুই বোঝে না। মিহিও এখন রিতার অব্রকে ছাড়া কিছুই বোঝে না। রিতার অব্র এখন একটাই লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা, মিহিকে ভালো স্কুলে ভর্তি করানো। অব্র রিতকে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কালকে নিয়ে যাবনি। এইদিকে আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি করা ঠিক হবে? রিত মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পোল্ট্রি খেলে কিভাবে হবে? আরে না, পোল্ট্রি না, কিন্তু কোনো কিন্তু না। এইভাবে বেশ কিছুদিন কাটে। অব্র আর রিত ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারি 12 তারিখ। অব্র আর রিত মিহিকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? অব্র হাসি মুখে বলল, জি। ওর গার্জেনকে? রিত একটু বিরক্তি নিয়ে বলল, জি, আমরাই ওর গার্জেন। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। রিত আর অব্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে কালকে থেকে বাচ্চাকে স্কুলে পাঠাতে পারেন। অপর বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলে পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে, ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে রিত মিহিকে ডেকে দিল। রিত মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যেতে হবে। মিহি বলল, যাবো তো। রিত মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুল দুটোকে দুদিকে পিনি করে দিল। এর মধ্যে অব্র এসে হাজির। অব্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। আয় হায়, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। রিত অব্রর দিকে চোখ বড় বড় করে তাকাতেই অব্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিত মিহিকে ওর ক্লাসে নিয়ে গেল। অব্র গেল না, ওর একটা কল আসাতে তাই বাইরে রয়ে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে রিত বসলো। ক্লাসে স্যার আসতেই রিত উঠে চলে গেল। রিত চলে যেতে মিহি হাউমাউ করে কান্না শুরু করে দিল। রিত দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরলো। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, কোথায় যাচ্ছ পচালোক? আমি থাকবো না। সি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তোলে করবো না, এটা বললে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আচ্ছা, মিহি আর কান্না করবে না। রিত মিহির কপালে চুমু দিয়ে চলে গেল।
মিহি চুপ করে ক্লাসে বসে আছে। ক্লাস শেষে রিত ছুটে এসে মিহির কাছে আসলো। মিহি মুখ কোমড়া করে দাঁড়িয়ে আছে। রিত মিহির কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস, ক্লাস ভালো লাগেনি? মিহি আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না। তুমি মিহিকে রেখে চলে এসেছো, মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে রিতের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। রিত সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরলো। এইসব কেমন কথা প্রিন্সেস, এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। এমন কথা বললে পচালক কষ্ট পাবে। তুমি কি চাও পচালক কষ্ট পাক? মিহি রিতকে জড়িয়ে ধরে বলল, আমি চাই না পচালক কষ্ট পাক। তাহলে কি এমন কথা আর বলবে? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। মিহি টুপ করে গালে একটা চুমু দিল। এইভাবে 3 মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। মিহির স্কুলে বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। ঋত সব দিক সামলাচ্ছে। আজকে শুক্রবার। অব্র আর রিত মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। আজকে ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো। ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। অব্র রিতকে বলল, আজকে আমি এখানেই থাকবো। রিত বলল, ভদ্রলোকের মতো মেসে চলে যা। এমন করিস কেন রিত? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। মিহি বলল, হ্যাঁ থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচালক আমাকে থাকতে দিচ্ছে না। মিহি রিতকে বলল, থাকুক না পচালক, ঠিক আছে। তবে ওই আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই, চুপচাপ পড়তে বসো। অব্র বলল, না আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুইও ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা রিত? মিহি ওদের কথা শুনে বলল, না না মিহি পড়তে বসবে। রিত বলল, এই তো আমার সোনা প্রিন্সেস। অব্র চট করে বলে উঠল, সেদিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিচে বললি নিজের পালায় 16 আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি। তুই কেন বলবি? হু আর ইউ? অব্র বলল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতে পারি। আর তোরে আমি জুতাতে পিটাতেই পারি। বেশ কিছুদিন পর আজকে ঈদের কাজের চাপ বেশি, তাই অব্র মিহিকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অব্র মিহিকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12 এপ্রিল ঈদের জন্মদিন। আর মিহি আর অব্র ঠিক করেছে রিতকে সারপ্রাইজ দেবে। অব্র মিহিকে বলল, টুইঙ্কেল তুমি এখানেই দাঁড়াও, আমি ওই দোকান থেকে একটা বেলুন নিয়ে আসি। মিহি বলল, আচ্ছা। এই বলেই অব্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অব্রর মাথা ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। অব্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অব্র তাড়াতাড়ি করে রিতকে ফোন দিল। রিত, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে রিতের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি, কোথায় ও? আচ্ছা তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। রিত রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অব্রর কাছে। অব্র মাথায় হাত দিয়ে বসেছিল। এদিকে রিতকে আসতে দেখেই অব্র বলে উঠল, ভাই টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। রিত রেগে বলল, অব্র তুই এতটা কেয়ারলেস কি করে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? অব্র মাথার নিচে করে দাঁড়িয়ে আছে। হৃদের হাত কাঁপছে। অব্র রিত মিলে মিহিকে অনেক খুঁজলো, কিন্তু মিহি কোথাও নেই। রিত আর অব্র পাগলের মতো গোটা শহর খুঁজলো। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখন অব্দি মিহির কোনো হদিশ নেই। অব্র তখনও খুঁজেই চলেছে। রিত ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আর ফ্রান্স চৌধুরী কাছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করে হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা আমি দেখছি বিষয়টা। রিত কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজেই চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? রিত নদীর পাড়ে গেল, তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস কোথায় তুমি? চলে আসো না। তোমার পচা লোকের কাছে, তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরে কিচ্ছু চেনে না, আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে। আর কত নিঃস্ব করবেন আমাকে? আপনার কাছে তো বেশি কিছু চাইনি, আমি শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, তাও কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে। রিত আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার রিত রাস্তায় বসে হাউমা করে কাঁদতে লাগলো, আল্লাহ এমন করবেন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতটাই খারাপ? একটু দয়া করুন আমার ওপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে ফিরিয়ে দিন আমার কাছে। রিতের কান্নার দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলাবলি করছে, আহারে ছেলেটা কতটা অসহায়, আল্লাহ আপনি ছেলেটার দোয়া কবুল করুন। রিত চিৎকার করে কাঁদছে। হঠাৎ যখন বৃষ্টি নামলো, রিতের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অব্র এসে দেখে রিত কাঁদছে। অব্র এসে রিতকে জড়িয়ে ধরলো। অব্রকে কাছে পেয়ে ঋতুকে জড়িয়ে ধরে বলল, ভাই এনে দেন আমার প্রিন্সেসকে, আমার তো আটকে আসছে, আমি মরে যাবো ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার আর কিছু নেই, আমি তো বেশি কিছু চাই না, ওকে একটু নিয়ে বাঁচতেই চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? রিত এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। রিতের বাবা দূর থেকে এই দৃশ্য দেখে। রিতের বাবা অনেক অবাক হচ্ছে। রিতকে উনি কখনো এতটা অসহায় হতে দেখেননি, কখনো কাঁদতে দেখেননি। রিতের মা মারা যাওয়ার পর রিত কেঁদেছিল, এরপর আর কখনো রিত কাঁদেননি। আর আফরান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি রিতের কাছে এসে ওর ঘাড়ে হাত রেখে বলে, রিত কান্না করো না, মানুষজন দেখছে।
হৃদের কান্না কিছুতেই থামছে না। মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটিতে কামছে, কান্না করছে, চিৎকার করে বলছে, আল্লাহ আমি আর পারছি না, ফিরিয়ে দিন না ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, যদি ওর কিছু হয়ে যায় তো মরে যাবো আমি, দয়া করুন আমার উপর। এদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন বলল, ইস আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস কত কান্না করছে। হৃদের বাবা আর পারছে না ছেলের এই কষ্ট দেখতে, উনি ছুটে চলে যায়। এইদিকে মিহিকে একটা গোদাম ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। মিহি কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও না, আমি পচা লোকের টাচে যাব, আমাকে পচা লোকের টাচে যেতে দাও, আমি থাকবো না এখানে। একটা মিলে কণ্ঠে বলে উঠল, বালের পচা লোক পিচ্ছি বেটি, আমার ভালোবাসাকে কিনে নিয়েছিস তুই, তো পচা লোক শুধু আমার, তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না, তোকেও কি করে উদ্ধার করে সেটা দেখবো। মিহি বলল, কে তসা বলছো, আমাকে পচা লোকের কাছে নিয়ে চলো। এর মধ্যে হন্তদন্ত হয়ে আরাফ রায়হান চৌধুরী ছুটে আসে নিশির কাছে। নিশি, ওকে ছেড়ে দাও না মা, আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? হৃদ শুধু আমার, এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি করে হৃদকে কাছে পাবো? মা এখন এইসব ভাবার টাইম নেই, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। মা তুমি মিহিকে ছেড়ে দাও। আরিফ রায়হান চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। এদিকে নিশি বলে, আমাকে আপনি ঠকালেন আঙ্কেল, এটা ঠিক করলেন না, আমি যে করেই হোক ওদের আলাদা করব। হৃদ শুধু আমার, কতদিন আর আমার হাত থেকে বাঁচবে ওরা? এদিকে আরাফ রায়হান চৌধুরী মিহির দিকে তাকিয়ে ভাবলো, না জানি কোন জাতের মেয়ে, এর জন্য আমার ছেলের এত চিন্তা আছে। মিহি হুট করে আরাফ রায়হান চৌধুরীকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার পচালোক কোথায়? আচ্ছা চলো, ওর কাছে নিয়ে যাচ্ছি। আরাফ রায়হান চৌধুরী মিহির হাত ধরে হৃদের কাছে নিয়ে যায়। হৃদ তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতেই হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সাথে মিশিয়ে নেয়। পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস, তোমার কি কোথাও ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস? কই দেখি, চলে গিয়েছিলে কই? মিহি হৃদের আদর পেয়ে ফুপিয়ে উঠল, হাত দেখিয়ে বলল, এখানে ব্যথা পেয়েছি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল, চলো ওষুধ লাগিয়ে দিব। আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচালোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন বলে উঠল, যাক আল্লাহ বাঁচাইছে, ছেলেটার কান্না কবুল হয়েছে। অব্র অনেক খোঁজাখুঁজির পরে সে দেখে হৃদ মিহিকে জড়িয়ে ধরে আছে। অব্র ছুটে এসে মিহিকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল, আমি আর কখনো এমন করবো না। মিহি বলল, জানো আমাকে আটকে রেখেছিল। হৃদ অবাক হয়ে বলল, কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচালোক শুধু ওর। আরাফ রায়হান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মিহিকে এসব বলতে দেখে উনি বলে, আচ্ছা সব বাদ দাও, হৃদ ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ আর কোনো কথা না বলে এক হাতে মিহিকে কোলে নিয়ে অন্য হাত দিয়ে অব্রর হাত ধরলো। ওরা চলে যেতে নিলেই পেছন থেকে আরাফ রায়হান চৌধুরী বলেন, হৃদ বাড়ি চলো। হৃদ বলে, বাড়িতেই তো যাচ্ছি। মানে তোমার আসল বাড়িতে চলো। না, আমি আগেই বলেছি বাবা, দরকার পড়লে ভিক্ষা করব, তবুও আপনার কাছে যাব না। আর হৃদ রায়হান চৌধুরী নিজে কথা খেলাপ করে না, আমি এভাবেই আমার বউকে বড় করব। পরের দিন সকালে অব্র সকাল সকাল হৃদের বাড়িতে চলে আসে। আজকে হৃদের জন্মদিন। অব্র আর মিহি আগে থেকে প্ল্যান করেছিল হৃদের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেবে। অব্র ঠিক করে হৃদ কাজে চলে গেলে হৃদের ঘরটা আগে সুন্দর করে সাজাবে। তবে হৃদ কাজে যাওয়ার আগে মিহিকে অব্রর কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই অব্র মনে মনে একটা প্ল্যান করে। হৃদ ওয়াশরুমে গিয়েছে, তাই অব্র মিহিকে কাছে ডাকে। মিহি চুপি চুপি করে অব্রর কাছে গেল। অব্র মিহিকে ফিসফিস করে বলল, টুইঙ্কেল শোনো, আজকে তোমার পচালোকের জন্মদিন। সন্ধ্যাবেলায় যখন তোমার পচালোক আসবে তখন তাকে আমরা চমক দিব, কিন্তু ওকে জানাতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো কি কি করতে হবে। অব্র বলল, তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। মিহি দৌড়ে চলে গেল মিষ্টিকে ডাকতে। মিষ্টি অব্রর কাছে আসলো। অব্র মিষ্টিকে সবকিছু খুলে বলল। অব্রর প্ল্যানগুলো মিষ্টিকে বুঝিয়ে বলল। অব্রর কথাতে মিষ্টি রাজি হয়ে গেল। অব্র মিষ্টিকে বলল, শোনো, এখন তুমি দরজার বাইরে থাকো, যখন আমি শেষ বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বলবো তাই বলবে। মিষ্টির মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মিষ্টি চলে যেতেই অব্র মিহিকে ওসব শিখিয়ে দিল। হৃদ ওয়াশরুম থেকে বের হতেই অব্র হৃদকে বলল, শুন হৃদ, আমি আজকে একটু আমার বাড়িতে যাব, ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, আমি কি মিহিকে নিয়ে যাব? না, তুই একাই যা, তোর সাথে আমার প্রিন্সেসকে ছাড়বো না, তুই যাওরা আসিস। আরে নিয়ে যাই না, এমন করস কানি আর। অব্র, আমি কিন্তু এক কথা বারবার পছন্দ করি না বলা। অব্র বলল, তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? হৃদ বিরক্তি সুরে বলল, আজব, কোথায় আবার থাকবে, আমি ওকে আমার সঙ্গে কাজে নিয়ে যাব। অব্র হুট করে শেষ বাজাতে লাগলো। তখনই হুড়মুড় করে মিষ্টি ঘরে ঢুকলো। হৃদ অব্রকে বলল,
বোকাচোদা, সাথে সাথে কি পাগল হয়ে গেছিস? কোথায় শেষ বাজাচ্ছিস কেন? অব্র মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে চোখ মারলো। মিষ্টি তখন বলল, বলছিলাম ভাইয়া মিহিকে আজকে আমার কাছে রেখে যাবেন। আসলে বাড়িতে মা বাবা নেই, মিহি চলে গেলে আমার খুব একা লাগবে, ও আমার কাছে থাকুক প্লিজ। রিত বলল, কিন্তু অপর রিতকে কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল মিষ্টির কাছে থাকুক, মিষ্টি ওকে দেখে রাখবে, তাই না মিষ্টি? মিষ্টি মাথা নাড়লো। রিত মিহিকে বলল, প্রিন্সেস তুমি কি আমার সাথে যাবে নাকি মিষ্টির কাছে থাকবে? মিহি নাটক করে বলল, ও কি পেট ব্যথা, মিহি তোমার সাথে যেতে পারবে না পচালক, ও মরেই যাচ্ছি। মিহির কথা শুনে হৃদের প্রাণখানে উড়ে যাওয়ার উপক্রম। হৃদ দৌড়ে মিহির কাছে গেল, হন্ততন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস, খুব ব্যথা করছে? থাক, আজকে আমি কাজে যাব না, চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। অভ্র কপাল চাপড়াতে লাগলো, মনে মনে বলে উঠলো, খাইছে রে ওভার অ্যাক্টিং এর দোকান। এই পিচ্চিটা, তোরে কইলাম কি আর তুই করলি কি? মিহি অভ্রর দিকে তাকালো। অভ্র মিহিকে চোখের ইশারায় চোখ করতে বলল। অভ্র মিহিকে বলল, আরে না টুইঙ্কেল, কই তোমার পেট ব্যথা করছে, এত মজা করতে নেই টুইঙ্কেল। হৃদ খেপে গিয়ে বলল, আজব তো, ওর পেটে ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? মিহি বলল, না পেট ব্যথা সেরে গেছে, আমি মিষ্টি আপুর কাছে থাকবো, তুমি চলে যাও পচালো। তুমি তো মাত্র বললে তোমার পেট ব্যথা এত তাড়াতাড়ি চলে গেল। না থাক, চলো তাও ডক্টর দেখিয়ে আনি, আজকে কাজে যাব না। অভ্র কপাল থাপড়াইতে থাপড়াইতে বলে, আরে রিত, তেমন কিছু হয় নাই ভাই, তুই কাজে চলে যা না, তোর কাজ করাটা ইম্পর্ট্যান্ট। রিত মিহির দিকে তাকিয়ে বলল, আমার জীবনে সব থেকে ইম্পর্ট্যান্ট আমার প্রিন্সেস, ওর থেকে মূল্যবান আমার জীবনে কিচ্ছু নেই। আর এমন কাজ আমি অনেক পাবো, কাজের জন্য আমি আমার প্রিন্সেসকে কষ্ট দেখতে পারবো না। মিহি হৃদের কপালে চুমু দিয়ে বলল, মিহি পেট ব্যথা করছে না পচালক, তুমি কাজে যাও। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, পরে যদি আবার ব্যথা করে? আর ব্যথা ধরবে না শিওর তো? অভ্র বলল, হ ভাই, 40% শিওর। হৃদ বলল, না থাক, আমি ওকে নিয়ে যাই। মিহি বলল, না না না, মিহি যাবে না। হৃদ মিহিকে হালকা ধমক দিয়ে বলল, আমার সাথেই যাবে তুমি। মিহি কান্না করতে পড়তে বলল, আমি তোমার সাথে যাব না। অভ্র হৃদকে বলল, আরে ও থাকতে চাচ্ছে, থাকুক না ভাই, এমন করিস কেন? মিষ্টি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবার মিষ্টি বলে উঠল, থাকুক না, মিহি আমার সাথে বলল, আচ্ছা দেখে রাখো। এই বলে চলে গেল। তবে আজকে আর মিহিকে আদর করলো না। রিত চলে যাওয়ার পর মিহি অভ্রকে বলল, পচালক আমার উপর রাগ করেছে? অভ্র অন্যমনস্ক হয়ে বলল, রাগ করেনি, আই মিন রাগ করেনি টুইঙ্কেল। অভ্র মিহির মতো কথা বলছে দেখে মিষ্টি হাসতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, বেশি হাসেন না আফা, কাম করেন, রিত চলে আসবে। এই বলে ওর ঘর সাজানোর কাজে লেগে পড়লো। মিহি মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচালক ওর উপর রেগে আছে। অভ্র মিহিকে ওর ফোন দেখতে দিল। মিহি একটা কার্টুন দেখলো, একটা বড়শিয়ালের উপর রাগ করে বাড়ি থেকে চলে যেছে। তাই বড়শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওইগুলো খাবার খেয়ে বড়শিয়ালের রাগ একদম কমে গেছে। এই দেখে মিহিও ভাবলো ওর পচালকের জন্য খাবার রান্না করবে। এই জন্য চটিকে মিষ্টিকে ডেকে আবারও আনলো বারান্দায়। আপু, আমি রান্না করবো। মিষ্টি বলল, তুমি কি খাবে বনু বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচালকের জন্য রান্না করবো, আমি করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি এখন অনেক ছোট। না না, আমি করবো। মিষ্টি না পেরে বলল, আচ্ছা চলো চলো। অপরা ঘর সাজাতে সাজাতে চেঁচিয়ে উঠলো, এই না, আমার টুইঙ্কেলের হাত পুড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। মিষ্টিও চেঁচিয়ে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি।